নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আলহাজ হাবিবুর রহমান হাবিব দোয়াত কলম প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ করেছেন বিভিন্ন এলাকায়। আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ বিভিন্ন স্তরের মানুষ নিয়ে তিনি গণসংযোগ করে দোয়াত কলম প্রতীকে ভোট চাচ্ছেন। নারায়ণগঞ্জ থেকে আশিকুর রহমান হান্নানের রিপোর্ট জানাচ্ছেন ফরিদুর রহমান। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আলহাজ হাবিবুর রহমান হাবিব গণসংযোগ, নির্বাচনী পথসভা ও উঠোন বৈঠক করছেন। তাকে বিপুল ভোটে বিজয়ী করার লক্ষ্যে নেতাকর্মীরা প্রচারণা চালাচ্ছেন। চেয়ারম্যান প্রার্থী আলহাজ হাবিবুর রহমান হাবিব বলেন, 21 মে ভোটের দিন দোয়াত কলম মার্কার গণদোয়ার সৃষ্টি হবে। আমি সুদীর্ঘ প্রায় 16 বছর যাবৎ গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের সাথে আছি, মেয়র হাসিনা গাজীর সাথে আছি। তাদের সাথে থেকে আমি যে 9 নম্বর ওয়ার্ডের যে উন্নয়ন কর্মকাণ্ডগুলো আছে, উন্নয়ন কর্মকাণ্ডে আমি একজন ঠিকাদার হিসেবে সম্পৃক্ত হতে পেরেছি। এই যে বরাবর যে রাস্তা দেখেন, ড্রেন দেখেন, রসুলপুর যে রাস্তা দেন, ড্রেন দেন, এগুলি আমি মেয়র মহোদয়ের সাথে এবং গোলাম দস্তগীর গাজী সাহেবের সাথে উন্নয়নমূলক কর্মকাণ্ডে আমি সম্পৃক্ত হতে পেরেছি। এই জন্য আমি মনে করি যে জনগণ আমাকে ভোট দিবে। সাধারণ ভোটাররা বলছেন, চেয়ারম্যান প্রার্থী আলহাজ হাবিবুর রহমান হাবিব দীর্ঘদিন ধরে রাজনীতিতে সক্রিয়, তাই তাকে চেয়ারম্যান নির্বাচিত করা হলে এলাকার অনেক উন্নয়ন হবে। সবাই দোয়াত কলম মার্কায় ভোট দিবেন। দোয়াত কলম মার্কায় ভোট দিয়ে আপনাদের এই সন্তানকে, আপনাদের এই প্রিয় মানুষটাকে উপজেলায় পাঠাবেন। নগরবাসী সবাই নিজের ভোট এবং বাড়ির আত্মীয় স্বজনের ভোটটা একটু বেশি করে দেওয়াবেন। 21 তারিখে শুধু আমরা আসার অপেক্ষায় রয়েছি, কিন্তু তিনি দলের সারা জীবন পরীক্ষিত কর্মী ছিলেন। আমাদের প্রিয় নেতার প্রতি সম্মান রেখে, হাবিব ভাইয়ের প্রতি ভালোবাসার বন্ধন অটুট রেখে আপনারা হাবিব ভাইকে আপনাদের কথা মতো সর্বোচ্চ ভোটে নির্বাচিত করবেন। রূপগঞ্জ উপজেলার 2টি পৌরসভা ও 7টি ইউনিয়নের প্রতিটি এলাকায় গণসংযোগ করছেন আলহাজ হাবিবুর রহমান হাবিবের কর্মী সমর্থকরা। ফরিদুর রহমান, জিটিভি নিউজ।